না একটা লাশ স্যার, আমি গ্রামে যাইতে হবো স্যার, অনেক দূর স্যার, আমাদের ছেড়ে দেন স্যার, প্লিজ আপনি আমাদের ছেড়ে দেন স্যার। না না না, এটা হবে না। আমার বড় স্যার আছে, বড় স্যার এসে আপনার সাথে কথা বলবে। হ্যালো স্যার, আপনি কই? স্যার এখানে একটা লাশ আটকাইছি, আমার কাছে ঝামেলা মনে হইতাছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। ভাই আপনি 1000 টাকা নেন, তাও আমাদের ছেড়ে দেন, অনেক দূর যাইতে হইব, এর ভিতরে লাশ আর কিচ্ছু নাই ভাই। না, এটা হবে না। বড় স্যার আছে, বড় স্যার এসে তোলে কথা বলবে। ভাই আমি এত দূর লাশটা লইয়া যাবো, এখন আমার বিপদে ফেলাই দিবেন। না, এটা হবে না। বড় স্যার এসে তোলে কথা বলবে। কি হয়েছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আসসালামু আলাইকুম। কি সমস্যা? স্যার এটার ভিতরে একটা লাশ আছে, আমি যাবো স্যার অনেক দূরে, তো ওনারা আমার আটকা রাখছে স্যার। স্যার এখানে কোনো ঝামেলা আছে মনে হয়। এই এদিকে আসো, খোলো। স্যার এটার ভিতরে নাই, কিছু নাই স্যার, শুধু লাশ আছে হলো। স্যার, হসপিটাল থেকে লইছে লাশ স্যার, আর কিছু না স্যার। স্যার অনেক দূরে যেতে হবে স্যার, শুধু শুধু সময়টা। লাশ না? এই হসপিটাল কবে থেকে লাশের গায়ে কাপড় পরায় দেয়? এই লাশটাকে ফরেন্সিকে পাঠান আর ওরে থানায় নিয়ে চল। জি স্যার। বহুদিন পর একটা ঝামেলার কেস আসলো। এতদিন তো রিল্যাক্সে ভালোই ছিলাম, কেন যে তোরা এই ঝামেলাগুলো করস? আচ্ছা, এবার তোর নিজের সম্বন্ধে বল। স্যার আমার নাম রাফি আনসারি, আমি ঢাকায় থাকি, আমি অনার্স শেষ করেছি, কিন্তু এখনো জবলেস। আমি কি তোরা চাকরি ইন্টারভিউতে বসাইছি নাকি? হ্যাঁ, তোর যত আকাম কুকাম আছে সেগুলো বল। স্যার ল্যাটারটা একটু দিবেন? আরামজাদা। স্যার সিগারেট? স্যার এটা তো ইস, 24 ঘন্টা পর। স্যার আমি আসলে কোরবানিতে গরু থেকে শুরু করে মদ গাঁজা ইয়াবা যা আছে স্যার, সব ব্যবসাতেই ইনভলভ স্যার। স্যার মাগি লাগলেও জানাইবেন, একদম ইনটেক্ট আছে। কতদিন নারী ছেড়ে দেখি না। আমি চাইলে তোরে হনি মাইরে ফেলতে পারি, কিন্তু তোরে মারতেছি না, কারণ আমার দরকার তোর পুরো সিন্ডিকেট। স্যার আপনি সিন্ডিকেটের কাউরে পাইবেন না, আমরা কেউ কাউরে চিনি না। যে আমারে গাঞ্জা দেয় আমি ওটা কোনোদিন ঠিক মতো দেখিও না, আবার ও যার থেকে নেয় ও তারে কখনো ঠিক মতো দেখে না। আমাদের এই সিন্ডিকেটটাই এমন, আপনি চাইলেও কাউরে বের করতে পারবেন না। গত 6 মাসে
তোর অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে প্রায় 20 লাখ টাকারও বেশি। আর তুই আমারে কি বুঝাইবি? এই মাগি বেচার টাকা দিয়ে তুই এত টাকা ইনকাম করছস? তোর সাথে লাশটার কি সম্পর্ক সেটা বল। স্যার আমি হাসপাতালে রুগীও দিই আর অ্যাম্বুলেন্সে রুগী যাত্রীও দিই। আমি তো কইলামই স্যার, আমি দালাল মানে ব্রোকার স্যার। আমার বাবা বলতো মানুষ যখন পাপে লিপ্ত হয় তখন সে কিছু না কিছু ভুল করে, আর তুই তাই করেছিস। গত 6 মাসে তোর লেনদেন হয়েছে অ্যাম্বুলেন্স এবং লাশবাহী গাড়ি ড্রাইভারদের সঙ্গে। তুই মাগির দাহালি করস, এতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু তুই যে আস্তে একটা শুয়োরের বাচ্চা, এতেও আমার কোনো সন্দেহ নাই। তাই আমরাও একটু সামনে আগাইছি। দেখ, তোর বাসার বুয়া তোরে ধরার খবর শুই না পালাইছে। ভাগ্যিস আমাদের লোক সময় মতো পৌঁছাইছিল। স্যার আমার মেয়ে কোথায়? আপাতত আমাদের কাছে আছে, কিন্তু পরে কোথায় যাবে জানি না। এই দুনিয়া আমার আর কেউ নেই মায়া ছাড়া। স্যার ওরে কিছু করেন না প্লিজ। স্যার আমি আপনার 2টা পায়ে ধরি, আমার মায়াটার যাতে কোনো ক্ষতি না হয় স্যার। আমি আপনাকে সব করে দেবো স্যার। আপনি আমার কথা দেন, আমার মাইয়ার টেক কেয়ার আপনি করবেন, অথবা সরকারি কোনো খরচে আপনি ওরা ঠিক মতো লেখাপড়া করাবেন। আমার যদি ফাঁসিও হয়ে যায়, ওর টেক কেয়ারের কোনো কমতি হইব না। আপনি যদি আমার এই কথা দেন, আমি আপনাদের সব করে দেব। ঠিক আছে, তোর মেয়ে আমাদের হেফাজতে থাকবে, কথা দিলাম। স্যার আমি আসলে গাঞ্জা মাগি এসব কোনো কিছুরই দালাল না স্যার। আগে করতাম, এখন করি না। কিছু ভাই মাল আছে? ভালো আছে, টাকা আছে? আমার লগে টাকা হিসাব করেন ভাই। কিছু টাকা ছাড়া কাউকে চিনি না। যাবাক যখন কথা কইলেন যাবাক। এটা আবার কেমন চোদা নাম্বার ভাই? আপনি কেডা? কিসলো, আমার একটা হেল্প লাগবো। কি হেল্প? আমার কাছে একটা লাশ আছে, এইটা তুই ঢাকার কাছে আরেকটা প্রাইভেট কারে উঠাই দিবি। কেমনে উঠাবি তুই জানোস? আমি ভাই ছোটখাটো মানুষ, গাঞ্জা মাঞ্জা বেশি, এইসব লাস্ট টাস আমার দেব না ভাই। ছোট কাম থাকলে দিয়েন। 25,000 টাকা গেছে, আর বাকি 25,000 কাজের পরে দিয়ে দেব। কত? 50,000? আচ্ছা ঠিক আছে ভাই, হয়ে যাবো, টেনশন নিয়েন না। স্যার সেই দিনের পর থেকে আমি বিজনেসে জড়িত। আমি এর আগে পরে কিছুই জানি না। আমারে কোনো একটা বানানো নাম্বার থেকে কল দেয়, আমাকে লোকেশন বলে দেয়, আমি সেখান থেকে লাশ উঠাই, আরেকটা লোকেশন বলে দেয়, সেখানে যায় লাশটা আমি দিয়ে আসি। আমার কাছে এতটুকু। লাশ তোর কাছে কে পাঠায়? আমি স্যার সত্যিই কিছু জানি না। লাশগুলো কবরস্থান থেকে আসে, আমার একটা লোকেশন বলে, আমি সেখান থেকে উঠে নিয়ে আসি। এই তো দেখি পুরা থ্রিলার ফিল্মে জড়ায় গেলাম। আচ্ছা, এ পর্যন্ত কতগুলো লাশ পাস করছো সেটা বল। স্যার আমার বেশি দিন হয় নাই, 5-6 মাসে স্যার 28-30টার মতো হবে স্যার। 28-30টা? তুই দেখি বিরাট হারামি রে। আচ্ছা লোকেশন বল বল।
আসলে লোকেশন জানি না স্যার। দিগন্তপুর 0 পয়েন্টের মোড় থেকে আমি লাশগুলো উঠাই। ওখানে 2-3 জন লোক মুখোশ পরা তারা এসে গাড়িতে লাশগুলো উঠাই দিয়ে যায় স্যার। আমি তাদের কোনোদিনও দেখি নাই। জেসমিন, জি স্যার। গত 6 মাসে দিগন্তপুর গ্রামে যতগুলা লাশ দাফন হয়েছে সবগুলা ইনফরমেশন আমার চাই। আচ্ছা, তুমি কি শিওর অধিকাংশ লাশ এই কবরস্থানে দাফন হয়েছে? জি স্যার, এখানে 40 জন আর বাকি পাশের গ্রামে 15 জন। কিন্তু স্যার গ্রামের লোকজন বলা বলি করতেছে সবই নাকি নরমাল ডেট। ওকে স্যার, আমি দেখছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ক্রাইম রিপোর্টার ধ্রুব। আমরা আছি দিগন্তপুর কবরস্থানে। এখানে পুলিশ এবং ফরেনসিক টিম একসাথে কাজ করছেন। কবরস্থান থেকে লাশ উঠিয়ে ফরেনসিকে পাঠানো হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপার হলো সেটি হচ্ছে নতুন বেশিরভাগ কবরেই কোনো লাশ নেই। স্যার, এই কবরে কোনো লাশ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনাকে সম্মানের সাথে কিছু কোশ্চেন করতে চাই। আমরা যতটুকু জানি এই কবরস্থানের সবগুলা কবর আপনার হাতেই খোঁড়া। আপনি একটা মহৎ কাজ করছেন, কিছু মনে করবেন না চাচা। না বাবা, বলেন আপনি আপনি কি জানতে চান? চাচা, আপনি এখানে কতদিন যাবত কবর খোঁড়েন? তা তো ওই 35-40 বছর হবে বাবা। আচ্ছা, আপনার কাছে কি কোনো কিছু সন্দেহজনক মনে হয়? কেমন? এই যে এখন যা ঘটছে আর কি, এরকম কিছু কি আপনি কখনো সন্দেহ বাবা আসছে কি আপনার মাঝে? কি কমু বাবা? বাবা, আমি এত বছর ধরে এই খবরগুলো নিজের হাতে কই কোনোদিন তো এরকম দেই না যে খবর দিয়ে লাশ উঠে গেলে কারা করছে, কেমনে করছে, কখন করছে কিছু জানি না। কবরের মধ্যে যে লাশ লয়ে যায়, কি কব, কারে কব, কার কাছে কব? আল্লাহর কাছে কই। আল্লাহ, যে মানুষগুলো নিয়ে গেছে তুমি তো জান্নাতবাসী করো। তোমার কাছে বিচার চাই আল্লাহ, তোমার কাছে বিচার চাই। এই কামগুলো যেই মানুষগুলো করছে হেদায়েত করো, হেদায়েত করো। আচ্ছা চাচা, জি স্যার। কইবেন? আচ্ছা, আপনি পেশা আর কিছু করেন? পেশা বলেন স্যার, নেশা বলেন, এই কবর খোঁজাই আমার কাম। তো এইটা করে আমার সংসার চলে বাবা। আল্লাহ দিলে আমার এক পোলা আছে, এখন মাশাআল্লাহ জোয়ান হয়েছে। এলাকার লোকজন খুব ভালোবাসে তারে, তাই সবাই মিলে ধৈর্য ধৈর্য ওর ওই মেডিকেলের মর্গে একটা চাকরি দিছে। হেন যে যা পায় হাতে সংসারটা চলে যায়। তা আমি তো আগে ওই কবর পিছে টাকাটা নিতাম, এখন আর নেই না বাবা, লাগে না, পোলার কামাইতেই চলে যায়। আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। স্যার, অ্যাম্বুলেন্স থেকে যে লাশটা উদ্ধার হয়েছে সেটা ফরেনসিক রিপোর্ট এসেছে। এটা স্পষ্ট মার্ডার। শালা তুই স্যার আমি কিছু করিনি স্যার। তুই করছিস সবগুলা না? সবগুলা লাশ তুই মারছস? হ্যাঁ স্যার আমি কিছু করিনি স্যার। কিছু করছ নাই? বিশ্বাস করেন স্যার, কিছু আমি করছ কিছু নাই না? করিনি, স্যার বিশ্বাস করেন হারামজাদা, এতগুলা স্যার, বিশ্বাস এতগুলা কাজ কেমনে করলি? স্যার বিশ্বাস করেন তুই মানুষের বাচ্চা, তুই মানুষের বাচ্চা, শুয়োরের বাচ্চা। স্যার, বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু করিনি। স্যার, মেডিকেল থেকে কিছু রিপোর্ট আসছিল। মেডিকেল? স্যার, ওই পেলা কোনো একটা মেডিকেলে কাজ করে। কারণ ও আমার যতবার কল দিছে ততবারই ওর আশপাশ থেকে আমি এমন কিছু শব্দ পাইছি যেটা মেডিকেলের মতো মনে হয়েছে। আমি শিওর স্যার, কোনো একটা মেডিকেলে কাজ করে স্যার। বাচ্চার লাগি মিথ্যা কইতাছস? না স্যার, ও মেডিকেলে কাজ করে।
দিলে আমার এক পোলা আছে, এখন মাসাল্লাহ জোয়ান হয়েছে। ওর ওই মেডিকেলের মর্গে একটা চাকরি দিছে। পুলিশ। পুলিশের লোক? হ্যাঁ। আপনি কি এই ছেলেটাকে চিনেন? হ্যাঁ, ও তো আমার দোকানে অনেকদিন ধরে কাজ করে। আচ্ছা, আপনার দোকানটা সার্চ করতে হবে, বেরোন। স্যার প্লিজ। এই কেমিক্যালটা আর্জেন্ট ফরেন্সিকে পাঠাও। কেমিক্যালটা নিয়ে গেলাম। তুই করছিস সব কিছু, তাই না? স্যার আপনি কি কইতেছেন? আমি মর্গে চাকরি করি, আমি আবার কি করলাম? চল থানায় গিয়ে গল্প করবো। স্যার এইখানে আমি চাকরি করি, আমার অনেক কাজ আছে, থানায় গিয়ে গল্প করার মতো সময় আছে? তুই তো ওই মর্গের পাশাপাশি একটা ফার্মেসিতে চাকরি করিস, তাই না? জি স্যার। আর আমি যদি ভুল না করি তাহলে এই জিনিসটা তোর, তাই না? নিয়ে আসো। তুই কবর থেকে লাশ তুলছিস, ইঞ্জেকশন দিয়ে মানুষ মারছিস, কিন্তু কেউ বুঝতেই পারতেছে না যে এটা মার্ডার। তুই শালা বিরাট হারামি। আমি যদি পুলিশের লোক না হইতাম তোরে কুচি কুচি করে কাটতাম। স্যার লাশ গায়েব হয়, মানুষ মারা যায়, আমার বাবা কবর খুঁড়ে শান্তি পায়, টাকাটা আমার ঠিকই আসে। ও, তোর বাবাও সাথে তাহলে? আমার বাবারে দোষ দিবেন না স্যার, উনি খুবই ভালো মানুষ, উনি শুধু কবর করে, সব আমি করছি স্যার। শালা হারামি, এতগুলো মানুষ তুই কিভাবে মারলি? মারলি এগুলো আবার লাশ চুরি করলি। আচ্ছা, এই লাশগুলো চুরি করে তুই কই পাঠাইতি? স্যার আমি কোনো খুন করি নাই, সব দোষ ওই ভাত আর টাকার। এই দুনিয়াতে চলতে গেলে টাকার প্রয়োজন স্যার, ওই টাকাই ওরে মারছে স্যার। বিশ্বাস করেন আমি কাউরে খুন করি নাই। ভাতের দোষ? টাকায় মানুষ মারছে? ছোটবেলায় মা মারা গেছে স্যার, বুঝ হওয়ার পরে তার চেহারাটা আর দেখি নাই। শুনছি টাকার অভাবে চিকিৎসা পায় নাই। আব্বাই কষ্ট করে সংসারটা চালাইছে, কবর খুঁড়ে কাফনের কাপড় বেচা যা পাইতো তাই দিয়ে সংসারটা চালাইতো। আমরা খারা কই গেছিলি? হ্যাঁ, সারাটা দিন টোটো টোটো করে ঘুরে বেড়াস, কই গেছিলি? কই? আমার ক্ষুধা লাগছে, আমি ভাত খামু। দেও দি। কই ভাত কই? বাবা ঘরে চাউলও নাই, আমার কাছে টাকাও নাই, একটু কষ্ট করে রাইতে একটা ব্যবস্থা দিয়ে করি। এখন না হয় না খাইয়া থাকলাম, রাইতেও কি না খাইয়া থাকমু? এই সামরাই ও কি এটা কি করলি? হ্যাঁ দেও দে। বাবা মানুষ যদি না মরে, কাপড় ইভাবে স্মুকার কাছে, গোলাপ জল ইভাবে স্মুকার কাছে, আর খাও নিবা দিব কোথা দিয়ে বাবা?
পানি বাবা, মানুষ যদি না মরে, কাপড় ভাবে সুতার কাছে, গোলাপ জল ভাবে সুতার কাছে, আর খাওনি বা দিব কোথা থেকে বাবা? স্যার বিশ্বাস করেন, আমি কোনো খুন করিনি। আমি শুধু পানি দিই নাই। পানি না খেয়ে যদি কেউ মরে যায়, এটা কি আমার দোষ স্যার? আমার মন চায় নাই, আমি পানি দিই নাই। করিম চাচা, লোকটা খুব ভালো মানুষ আসছিল, বেচারা পানির অভাবে মারা গেল। স্যার, সেই দিনই প্রথম আমি বিরিয়ানি খাইছিলাম। না বাবা, খাও। আব্বা এই খাবারের নাম কি? এই খাবারটার নাম হয়েছে বিরিয়ানি। এই খাবারটা আমি তোমার আম্মুর কাছ থেকে শিখছিলাম। তুমি তো আজকে সারাদিন রাগারাগি করে কিছু খাইলাও না। আজকে একটা কাজ হয়েছিল বাবা, কটা টাকা পাইছি, ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি। খাও, পেট ভরে খাই। হ্যাঁ, খাও। কিরে তোর মন খারাপ কে? আমার বাবা মারা গেছে, তাই আমার মন খারাপ। তুই কি তোর বাবার কাছে যাইতে চাস? হ্যাঁ, কিভাবে যাব? তুই যদি এখান থেকে ওখানে লাভ দিতে পারিস তাহলেই তুই তোর বাবার কাছে সত্যি? যেতে। হ্যাঁ। বিশ্বাস করেন স্যার, আমার ওই দিন খুব বিরিয়ানি খাইতে মন চাইছিল, কিন্তু আমি কাউকে খুন করি নাই স্যার। এখন কেউ যদি সাঁতার না যায় না, পানিতে লাফ দেয়, দিয়ে মরে যায়, সেটা কি আমার দোষ স্যার? আর তাছাড়াও বাবা ছাড়া মায়াটা সারা জীবন কষ্ট করত। তুই তো দেখি ছোটবেলা থেকেই সাইকো শালার। এ তো দেখি সাইকো থ্রিলারে আটকাই গেলাম। আচ্ছা, তুই এই লাশগুলা চুরি করে কই বিক্রি করতি? আমি তো ভালো হয়ে গেছিলাম স্যার। ওই দিন পানিতে ডোবার পর আমি আর কাউরে মরতে দেখি নাই স্যার। কিন্তু স্যার, এই দুনিয়ায় সবাই টাকার কাছে দুর্বল। ছোটবেলায় পড়ছিলাম, মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, আরেকটা দান কি স্যার? চিকিৎসা। বউ, তোর চুলগুলা খুব সুন্দর। আচ্ছা, একটা কথা বলবো? বল। আমি মইরা গেলে কি তুমি আর একটা বিয়ে করবা? এই বাংলা সিনেমার ডায়লগ দিয়ে লাভ নাই। তুমি মরবা কেন? আমি তোমার মরতে দিব না। 2 লাখ টাকা জোগাড় করা কি এত সহজ কও? আল্লাহ আমারে রোগ দিছে, এইখানে তোমার তো কোনো দোষ নাই। আমি কই কি, তুমি না আর একটা বিয়া কইরা নাও, তাহলে আমি অনেক খুশি হম। হ্যাঁ, বিয়ে আমি আর একটা করুন, কিন্তু তুমি সুস্থ হওয়ার পর। বউ তার একটা লাগেই। কি বউ আর একটা লাগে না? বিয়ে করবা? তুমি তো তুমি তো বলো আমার। আরে তুমি তো আমারে বলছো, আমি ডিউটিতে গেলাম। হ্যালো, কি রে, তুই আজকে চাচার ছেলে না? হ্যাঁ, আপনি কি? আজকে সন্ধ্যায় তোর বাবা যে লাশটা দাফন করছে, আজ রাতের ভিতরে লাশটা আমার কাছে পাঠাবি। আমার পরিচয় তুই কোনোদিন পাবি না, তোর পরিচয়ও কেউ কোনোদিন জানবো না। 1 লাখ টাকা দিব, 50,000 অ্যাডভান্স। 1 লাখ টাকা?
স্যার, সেই দিনের কাজ শেষে আমি আর ডিউটিতে যাই নাই, সরাসরি বাড়িতে আসছি। কিন্তু সেই দিন আমি যা দেখছি স্যার, পৃথিবীর সকল মানুষের মাইরা ফেললেও আমার কোনো কষ্ট লাগবে না স্যার। তুমি এত সকাল সকাল, তোমার তো আরো পরে আউনের কথা। বিশ্বাস করো, আমার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে তো। আমার বাঁচার না খুব ইচ্ছা, ওর না অনেক টাকা। ও আমারে কইছে আমি যদি ওর সাথে থাকি তাহলে আমার চিকিৎসার সব খরচ ও দিব। কিন্তু বিশ্বাস করো তুমি, আমি তোমারে খুব ভালোবাসি। তুমি তুমি আমারে মাফ কইরা দাও। আমি না অনেক বড় ভুল কইরা ফেলছি, তুমি আমারে মাফ কইরা দাও না। তুমি আমারে মাফ কইরা দাও, বলো না আমারে মাফ কইরা দাও, আমারে মাফ কইরা দাও। আমি অনেক বড় ভুল কইরা ফেলছি। স্যার, এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি মার্ডার স্যার? বলা যাচ্ছে না, তবে মনে হচ্ছে 10-11 টাকা মারা গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, পাইছি মেডিসিন, খুব এক্সপেন্সিভ একটা মেডিসিন। এটা যদি কোনো লাশের শরীরে দেওয়া যায় তাহলে তো অর্গানগুলো কাজে লাগাবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে জীবিত মানুষকে এটা দেওয়া যায় 3-4 দিন মারা যাবে, কিন্তু কেউ বুঝবেও না কি করা হবে। ঠিক আছে, আমি পরে বলছি। আমার বাসায় একটু ইমার্জেন্সি কাজ আছে, আমি যাচ্ছি, তুমি খেয়াল রেখো। আইসাও তুমি? ওষুধ আনছো? হ্যাঁ, আজকে ডাক্তার কইলো তোমার ট্যাবলেট না খাইতে। এই যে এই ইঞ্জেকশনটা দিচ্ছে, এটা দিলে নাকি তোমার কয়েকদিন শরীরটা ভালো থাকবে। ও, এখন দিমু কেমনে? আমি দিয়ে দিব। তুমি দিয়ে দিবা? পারবানি? আরে আমি কই চাকরি করি? আমি তো মেডিকেলে চাকরি করি, যে বিভাগেই হোক আমি এটা ইঞ্জেকশন দেওয়া পারি।
কি হয়েছে তোমার? আমার শরীরটা না ভাল লাগতেছে না, মাথাটাও ঘুরতেছে। কি বলতেছো? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এমন লাগতেছে কেন আমার? তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, আস্তে আস্তে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো তুমি। ভাই, লাশ লাগবো? টাটকা লাশ, কিন্তু অ্যাডভান্স লাগবে 1 লাখ। খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। এই আমার বাচ্চা বাজার করে নিয়েছি, তুমি বসো। হ্যাঁ, ঠিক আছে বস। এগুলো লাগবো? আচ্ছা, একটু বসেন। চাচা, এখানে একটা ইনজেকশন আছে, ওটা দিয়ে দিব? হ্যাঁ দেন বাবা। আচ্ছা ঠিক আছে। চাচা দেখি আপনার হাতটা একটু ইয়ে করেন তো। টুটুল ভাই, ওই আপনার ইনজেকশনটা তো নিয়ে আসছিলাম, দিয়ে দিই? আমার কাছে তো টাকা নাই। টাকা আপনি পরে দিন, এখন আসছে তো, পরে শেষ হয়ে যাবে, নিয়ে যান। আচ্ছা, এদিকে আসেন, এখানে আসেন। এই দুনিয়ার মিছে মায়া সবই যেন মরিচিকা, ছুটলাম আমি কিসের পিছে, কি জবাব দিব আমি গিয়ে তার কাছে। ও বিধিরে, ও বিধিরে, ও বিধিরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাড়ি কই? আমার বাড়ি তো চাচা আপনিই বানাইতেছেন, তাই কবর কার লেগে খুঁড়তেছেন?
ভয় পাইয়েন না, আপনার জন্য না। চাচা, যে যারে ভালোবাসে সে তার সঙ্গে থাকতে চায়, আর যে আল্লাহরে ভালোবাসে সে তাড়াতাড়ি আল্লাহর কাছে যাইতে চায়। আমি ভয় পাবো কে চাচা? হ, ঠিকই কইছেন। এই আল্লাহর দুনিয়ায় আমরা যতদিন বাঁচতে আছি না, যত দূরে থাকি, দেশ বিদেশ যেই জায়গায় থাকি, আমরা কিন্তু একজন আরেকজনের খোঁজ খবর নিতে পারি। কিন্তু সেই মানুষটা যদি মইরা যায় না, তাহলে তো আমরা গিয়ে আর জানতেও পারি না মানুষটা কেমন আছে, জিগাইতে পারি না। কি গো, এখন কেমন আছো, জিগাইতে পারি না বাবা। আমরা রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকায় দেশ বিদেশের যেখানে যেই পৃথিবীর যেই মাথায় মানুষ থাক, আমরা কিন্তু জানতে পারি, চোখের পলকের মধ্যে আমরা দেখতে পাই, শুনতে পাই মানুষটা কেমন আছে। অথচ দেখো না বাবা, এই মানুষটা যখন চক্ষু দিলে না বুঝা যায় মরে গেল, আমরা কি করি বাবা? আমরা তারে সুন্দর কইরা গরম পানি দিয়া গোসল করাই, তারপর সাদা কাফনের কাপড় গায়ে জড়াইয়া আমরা তারে কবরস্থানে নিয়ে যাই, কবরে শোয়াই দিলাম, বাঁশের ফালির পর ফালি দিয়া তারপর বাবা আমরা মাটি চাপাতে সুন্দর করে মাটি চাপাতে বাবা একটা অদ্ভুত রকমের একটা প্যাকেট বানাই আমরা। এই প্যাকেটটারে কবরে রাইখা আমরা চলে যাই যার যার মতো। আমরা কিন্তু বাবা ফিরেও চাই না, আর জানতেও পারি না এই মানুষটা মরার পরে কেমন আছে, কোথায় আছে, কি অবস্থা আছে। পৃথিবীর কোনো মানুষ কি বাবা কইতে পারবে? কোনো মানুষের পক্ষে সম্ভব না যে খোঁজ নিয়ে জানবে যে ওই মানুষটা কেমন আছে। এখন পারবে বাবা? আচ্ছা চাচা, তাইলে আপনি এই ঘর বানান, আর আমি আমার ঘরের সামানের প্রস্তুতি নিই। দিন ফুরিয়ে যাবে, আলো নিভে যাবে, বাড়ি গাড়ি দালান কোঠা সবই পরে রবে। আমার এই দাম্ভিকতা মাটিতে মিশে যাবে, 3.5 হাত মাটি আমার শেষমেশ রবে। এই দুনিয়ার মিছে মায়া সবই যেন মরীচিকা, ছুটলাম আমি কিসের পিছে, কি জবাব দিব আমি গিয়ে তার কাছে। ও বিধিরে, ও বিধিরে, ও বিধিরে, ও বিধিরে।